গুড মর্নিং এভরিওয়ান, আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের যাত্রা শুরু হচ্ছে বিমানবন্দরের রানওয়ে থেকে। বাস আমাদের নিয়ে চলে এসেছে সরাসরি প্লেনের সামনে। আজকের আমাদের ফ্লাইট পার্টনার ইউএস বাংলা এয়ারলাইন্স। থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন গন্তব্য হচ্ছে মালদ্বীপ। ডেফিনেটলি এই জার্নিটা খুবই ইন্টারেস্টিং আর খুবই অ্যাডভেঞ্চারাস হতে যাচ্ছে। ট্রাভেলের প্রথম থেকে শেষ অবধি অবশ্যই আমাদের সাথে থাকুন। আমরা এই ফ্লাইটের টিকিট কেটেছিলাম যাত্রার প্রায় 2 মাস পূর্বে। তখন আমাদের ফ্লাইটের টিকিট পড়েছিল জন প্রতি 45,000 টাকা করে রাউন্ড ট্রিপ। ফ্লাইট টেক অফের প্রায় 30 মিনিট পর কেবিন ক্রু খাবার পরিবেশন করা শুরু করলেন। সবচেয়ে মজার বিষয় হলো আগের যাত্রায় আমরা কোনো খাবার পাইনি, কিন্তু এবার পেলাম। চলুন দেখা যাক খাবারের বক্সে কি কি রয়েছে আমাদের জন্য। খাবারের বক্স পাওয়ার পরে দেখলাম খাবার প্রচণ্ড গরম। বক্স খোলার পরে দেখতে পেলাম গরম গরম ভেজ পোলাও রয়েছে। পরিবেশন করার আগে আমাদের জিজ্ঞেস করে নিয়েছিল বিফ না চিকেন। আমি বিফ নিয়েছি, আমার ওয়াইফ চিকেন নিল, যেন আমরা দুটো ফ্লেভারই টেস্ট করতে পারি। অ্যান্ড অনেস্টলি তাদের খাবারের মান খুবই ভালো। সাথে একটা রিফ্রেশিং ওয়াইপসও ছিল এবং পছন্দ মতন সফট ড্রিঙ্কস। প্রায় 3.5 ঘন্টা যাত্রার পর আমরা প্লেনের জানালা থেকে মালদ্বীপের ছোট ছোট অ্যাটলগুলো দেখা শুরু করলাম। মালদ্বীপে মোট 22টি অ্যাটল রয়েছে, যার মধ্যে প্রায় 1200-র বেশি আইল্যান্ড কিন্তু ছড়িয়ে আছে, যার মধ্যে বর্তমানে কিছু সংখ্যক আইল্যান্ডে মানুষের বসবাস রয়েছে। আমাদের ফ্লাইটের সময়সীমা ছিল প্রায় 4 ঘন্টার কিছুটা বেশি। অবশেষে আমরা অবতরণ করলাম মালদ্বীপের ক্যাপিটাল মালে সিটির একমাত্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভিয়েনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এবং প্রত্যেকবারের মতন আমাদের অতি উৎসাহী যাত্রীরা প্লেনের গেট খোলার আগেই সিট থেকে দাঁড়িয়েছে, জানি না কেন। মালদ্বীপে মূলত 2 ধরনের কারেন্সি অ্যাকসেপ্টেবল। এক হচ্ছে মালদ্বীপিয়ান রুপিয়া, যেটা তাদের নিজস্ব কারেন্সি, আর আরেকটি হচ্ছে ইউএস ডলার। তবে মনে রাখতে হবে অনেক দোকান বা হোটেল ক্রেডিট কার্ড কিন্তু অ্যাকসেপ্ট করে না, তাই সাথে ক্যাশ রাখা কিন্তু ম্যান্ডেটরি। ভিসা অন অ্যারাইভাল হওয়ায় ইমিগ্রেশন প্রসেস ছিল খুবই স্মুথ এবং ইমিগ্রেশন প্রসেস সম্পন্ন করে আমরা বেরিয়ে আসলাম। এখন আমাদের গন্তব্য হচ্ছে মাফুসি আইল্যান্ডে। আচ্ছা, এয়ারপোর্ট থেকে মাফুসি আইল্যান্ডে পৌঁছানোর 2টো ওয়ে আছে। একটা হচ্ছে লোকাল ফেরি আর একটা হচ্ছে স্পিড বোট। লোকাল ফেরি হচ্ছে সব থেকে সাশ্রয়ী, ভাড়া প্রায় $1 থেকে $3 মধ্যে হয়ে থাকবে। সময় লাগবে ম্যাক্সিমাম 45 মিনিটস থেকে 1 ঘন্টার মধ্যে। তবে শুক্রবারে বা এরকম কিছু স্পেসিফিক ডে থাকে, সেগুলোতে ফেরি কিন্তু চলাচল করে না। সুতরাং যাত্রার পূর্বে অবশ্যই এই ব্যাপারটা নিশ্চিত হয়ে নেবেন। এবং অপশন 2 হচ্ছে স্পিড বোট, যেখানে সময় লাগে মাত্র 25 মিনিট, তবে খরচ তুলনামূলক অনেকটাই বেশি, প্রায় $25 থেকে $30 পার পারসন ওয়ান ওয়ে, যেটা অনেক অনেক বেশি লোকাল ফেরির তুলনায়। আমরা স্পিড বোটটাকেই বেছে নিলাম, কারণ শুক্রবার সকালে পৌঁছানোর কারণে ফেরি চালু ছিল না। স্পিড বোটে ওঠার পরে আমরা পানির কালার দেখে বাকরুদ্ধ হয়ে গেলাম। মানে এত সুন্দর পানির কালার, এটা চোখে না দেখলে বিশ্বাস করা খুবই কঠিন। প্রায় 20 মিনিটের ঢেউয়ের সাথে যাত্রার পর আমরা পৌঁছে গেলাম মাফুসি আইল্যান্ডে, যেটিতে নেমে হোটেলের শাটল সার্ভিস আমাদের জন্য অপেক্ষা করছিল। তারা নিজেরাই আমাদেরকে রিসিভ করে আমাদের লাগেজ নামিয়ে নিল এবং তাদের বাগিতে তুলে দিল। জেটি থেকে বাগিতে করে আমাদের হোটেলে পৌঁছাতে সময় লাগলো প্রায় 1 মিনিটেরও কম। পৌঁছানোর সাথে সাথে তাদের হোটেলের স্টাফ আমাদের সুন্দরভাবে আপ্যায়ন করে নিলেন।
এই গরমে ক্লান্তি দূর করার জন্য তারা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস এবং সাথে একটি করে রিফ্রেশিং ওয়েট টাওয়েল দিলেন। রিসেপশনে তাদের ওয়াটার অ্যাক্টিভিটি এবং বিভিন্ন প্যাকেজের সম্পর্কে জেনে নিলাম। মালদ্বীপে যত রকম ওয়াটার অ্যাক্টিভিটি রয়েছে তার সবগুলোই এখানে দেওয়া আছে এবং তাদের বিভিন্ন প্যাকেজের সম্পর্কেও আমরা জেনে নিলাম, যার বিষয়ে বিস্তারিত পরে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপাতত চেক ইন ফর্মালিটি শেষ করে আমরা এগিয়ে যাই আমাদের রুমের দিকে। চলুন সবার আগে আপনাদেরকে আমাদের রুমের একটা ট্যুর করিয়ে দিই। আচ্ছা, আমরা যে হোটেলে আছি সেই হোটেলের নাম হচ্ছে সানরাইজ বিচ হোটেল। এটি একটি 3 স্টার মানের হোটেল। হোটেল রিজার্ভেশনের সময় আমরা ট্রাভেল এজেন্সিকে বলে দিয়েছিলাম যেন বাজেটের মধ্যে একটা 3 স্টার মানের বেস্ট হোটেল যেন প্রোভাইড করা হয়, এবং তারা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেরকম হোটেল আমাদের দিয়েছিলেন। রুম ভিজিট করার পর মনে হলো একেবারেই যেমনটা ছবিতে দেখেছিলাম ঠিক তেমনটাই রুম ছিল। অ্যান্ড থ্যাঙ্কস টু স্পেশালি ট্রিনিটি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আমাদের এই মালদ্বীপ ট্রিপের সম্পূর্ণ দায়িত্বে তারা ছিল। ট্রিনিটি ট্যুরসের সাথে কমিউনিকেট করার জন্য অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ব্যালকনির থাই খোলার পরে আমরা দৃশ্য দেখে পুরোই হতবাক হয়ে গেলাম। অসাধারণ এক দৃশ্য, মানে চারিদিকে শুধু নীল পানি আর নীল পানি। মানে রুম থেকে খুব সুন্দর একটা বিচ ভিউ পাওয়া যাচ্ছে। আপনি যদি সমুদ্র উপভোগ করতে চান আপনি এই ব্যালকনি থেকে উপভোগ করতে পারেন, আপনাকে বিচ সাইডেও যেতে হবে না। রুম বুকিংয়ের সময় আমরা ট্রাভেল এজেন্সিকে বলে দিই যেন অবশ্যই ওশান ভিউ রুমটা আমাদেরকে দেন, যেখান থেকে চমৎকার সি ভিউ পাওয়া যায়। আগামী 4 দিনের জন্য আমরা এই চমৎকার সি ভিউ উপভোগ করতে যাচ্ছি। এই ব্যালকনিতে আপনারা দেখতে পাচ্ছেন একটা দোলনা আছে, যেটা আমার ওয়াইফের রিকোয়ারমেন্টের মধ্যে একটা ছিল। সো আমরা স্পেসিফিকলি অ্যাড করে দিয়েছিলাম যেন অবশ্যই একটা দোলনা থাকে ব্যালকনিতে, এবং তারা সেটা প্রোভাইড করেছে, এবং এটার জন্য মেনি মেনি থ্যাঙ্কস টু দেম। আচ্ছা, এবার দেখে নিই রুমে কি কি আছে আমাদের জন্য। রুমের সব রকমের সুবিধা রয়েছে, যেটা প্রত্যেক হোটেলে থেকে থাকে। সাথে অ্যামিনিটিস রয়েছে এবং একটা ছোট মিনি বার রয়েছে। দেখি কিছু আছে কিনা, না, ফ্রিজে কিছুই নেই। অ্যান্ড এটা একটা কাপড় চোপড় রাখার জন্য এটা খুব ভালো একটা ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে আগামী 4 দিনের জন্য আমাদের বাসস্থান। রুম থেকে আমরা চটজলদি ফ্রেশ হয়ে চলে গেলাম লাঞ্চ করতে। তো সামনে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা গিয়ে বসে পড়লাম। নিয়ে নিলাম একটা স্টিমড রাইস এবং একটা কারি। যেহেতু এটা মুসলিম কান্ট্রি, সো হালাল ফুড নিয়ে কোনো টেনশন নেই, যে কোনো ফুডই হালাল হবে। খাবারের সাথে আমরা একটা সফট ড্রিঙ্কস এবং এক বোতল পানি নিয়ে নিলাম, এবং পানির দাম পড়ে গেল প্রায় বাংলাদেশি টাকায় 500 টাকার বেশি। তখন বুঝতে পারলাম যে মালদ্বীপ ইজ গোয়িং টু বি রিয়েলি এক্সপেন্সিভ। যাই হোক, আমরা বিকালে দুপুরের লাঞ্চ শেষ করে বেরিয়ে পড়লাম মাফুসি আইল্যান্ডের আশেপাশে একটু ঘুরে দেখার জন্য। কারণ আমি যতটুকু দেখেছিলাম মাফুসি আইল্যান্ডটা খুবই ছোট, বাট এখানে ঘুরে দেখার মতন বেশ কিছু জিনিস আছে। মাফুসি আইল্যান্ডে হাঁটতে হাঁটতে সানসেটটাও দেখে নিলাম, এবং সূর্যাস্তের পর আমরা হোটেলের আশেপাশে কিছুটা বেরিয়ে নিলাম। যেহেতু আজকে আমাদের প্রথম দিন এখানে, সুতরাং আজকে আমরা কোনো অ্যাক্টিভিটি রাখছি না। মালদ্বীপের সকল রকম অ্যাক্টিভিটি আপনাদেরকে নেক্সট এপিসোডে দেখানো হবে। নেক্সট এপিসোডে আপনাদের জন্য নিয়ে আসছি দারুণ দারুণ সব অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি। অবশ্যই আমাদের সাথে থাকুন, চোখ রাখুন আমাদের চ্যানেলেই। Stay tuned and thank you for watching this video.